দেখেন এখন বর্তমানে জামানায়, আগের যুগে তো বিবি এবং স্বামীর প্রতি যতটুকু শ্রদ্ধা ছিলেন, ভালোবাসা ছিলেন, ঝগড়া হইতেন, কিন্তু একজনের প্রতি আরেকজনের মিল মহাব্বত হয়ে যেত। এখন কয়জনের প্রতি মিল মহাব্বত আছে দেখেন। ঝগড়া লাগলে কই তোর ভাত খামো না, ঝগড়া লাগলে কই তোর ভাই থাকবো না, আমার কাবিনে টাকা দিয়ে দে, তোর ভাত খামো না, আমি চলে যাই, এরকম ভাবে বলে। আর বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো, এখন ইয়াং জেনারেশন চলতেছে এই জামানার ভিতরে, আমরা অধিকাংশ পিতা মাতা যারা আছি, তারা আমাদের সন্তানদেরকে মনে মনে ভাবি যে সেটেল না হওয়া পর্যন্ত, টাকা পয়সা না ইনকাম করা পর্যন্ত তাকে বিয়ে শাদী দেওয়া যাবে না, তাকে বিয়ে শাদী করানো যাবে না। কারণটা কি? কারণটা হলো সে নিজের পায়ে দাঁড়াতে পারে নাই, সে নিজের পায়ে দাঁড়াতে পারে নাই, সেই জন্য আমি তাকে বিবাহ করাই না। এখন বর্তমানে 18 থেকে 25 পর্যন্ত যে কালচারটা চলতেছে, এই কালচারটার ভিতরে অধিকাংশ ছেলেরা, অধিকাংশ ছেলে মেয়েরা খারাপ কাজে, নিকৃষ্ট কাজে লিপ্ত হয়ে আছে। এটা কি ও নিজের কপালে যাবে? গুনার ভাগ কি নিজের কপালে যাবে? নিজের কপালে না, পিতা মাতার কপালে হবে। আপনারা চিন্তা করেন না, কাল আসর ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে ধরবে। কোন কারণে তোমার পিতা মাতা তোমাকে বিয়ে করাই নাই? কোন কারণে তোমার পিতা মাতা তোমাকে বিয়ে করানোর জন্য উৎসাহিত করেন নাই? তখন আপনাদেরকে ধরবে। দেখেন না এখন বর্তমানে মিডিয়ার ভিতরে কি চলতেছে দুনিয়ায়। সাবধান হয়ে যান। আপনারা দায়ুসের কাতার থেকে যদি বের হতে চান, আপনারা যদি দায়ুসের কাতার থেকে যদি বের হতে চান, তাহলে আপনাদের সর্বপ্রথম উত্তম কাজ হবে আপনাদের ছেলে মেয়েদেরকে অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া। অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া। ও কি কাজ করতেছে না করতেছে সেটা দেখার বিষয় না। সেটা হয়তো পরবর্তীতে একটা কাজ করতে পারে, ফ্যামিলির চাপে পড়ে কাজ করতে পারে, কিন্তু আপনার সর্বপ্রথম আপনার হুকুম হবে তাকে আগে বিয়ে করানো। বুঝতে পারছেন? কারণ এখনকার কালচার ভালো না। আগের জামানার কথা বলি, আগের জামানার কথা বলি, আগে অল্প বয়সে বিয়ে করে ফেলেছে, আর এখন 30-32 চলে যায়, বিয়ের নামে খবর নাই। কারণ বিয়ে করার পরে 30-32 পার হওয়ার পরে, বিয়ে করার পর এসে বলে যে হুজুর আমার ছেলে সন্তান হয় না, ডাক্তারকে দেখাই, ডাক্তার বলে যে আমার ছেলে সন্তান হয় না। এখন বর্তমানে শেষ জামানায় আইসা গুনাহ করতে 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 শেষ জামানায় আইসা যদি বিয়ে করি, তারপর যদি ছেলে সন্তানের আশা করি, তাহলে কি ছেলে সন্তান হবে? আল্লাহ বলছে জন দেওয়ার কথা ছিল তখন তুমি চাইয়া নাও নাই, আর তুমি তখন বিয়েই করো নাই, আর এখন এসে আমার কাছে চাইলে কাম হবে? সাবধান হয়ে যান। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমরা গুনাহ থেকে যদি বাঁচতে চাও এবং তোমরা যদি খারাপ কাজ থেকে যদি তোমরা যদি সঠিক পথে থাকতে চাও, তাহলে তোমরা উত্তম কাজ হবে তোমাদের পিতামাতাকে উৎসাহ করো তোমরা বিয়ে করার জন্য, এবং পিতামাতা উৎসাহ করার জন্য সন্তানদেরকে তোমরা তাড়াতাড়ি বিয়ে করে ফেলো। কারণ আপনাদের কাছে এইটা যে ছেলে সন্তান বড় হবে, বুঝের হবে, টাকা পয়সা ইনকাম করবে, বিয়ে দিয়ে দিবে। এখন এর বয়স হয়েছে কত বা কি করতেছে না করতেছে সেটা দেখার বিষয় না। কারণ এখন বর্তমানে আপনি যদি এখন সিরিয়াল মেনটেন করতে যান, বলবেন যে আপনার বড় ছেলে বিয়ে করে নাই, আপনার ছোট মেয়ে আছে ওকে বিয়ে দিতে হবে, তারপরে আপনার ছেলেকে বিয়ে করাবেন, এরকম চিন্তা ভাবনা আমার মাথার ভিতরে ঘুরপাক করে। কিন্তু আপনি ওইটা ভাবতেছেন না যে আপনাকে যে কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে কাজ করে দাঁড়াতে হবে, ওইখানে যে সওয়াল জবাব করতে হবে, আপনার সন্তান কি করেছে না করেছে, কই গিয়েছে না গিয়েছে, কি খেয়েছে কি না খেয়েছে, কার সাথে চলাফেরা করতেছে না করতেছে, এ টু জেড যে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাজ করে যে বলতে হবে, সেটা আমাদের কারোর কোনো খেয়াল নাই। তাই বাবাজিরা, তাদের অনুভবটা থাকবে কিভাবে? তাদের তো দুনিয়ার জমিনে মনে করেন যে বয়সে তারা যৌবনকাল ছিলেন, ওই যৌবনকালকে তো নষ্ট করে দিয়েছে তারা দুনিয়ার জমিনে। তাহলে তারা শেষ বয়সে কি করবে বলেন? শেষ বয়সে কি করবে? তাই আমরা প্রত্যেকে পিতামাতার হক থাকবে যে আমাদের সন্তানদেরকে নিজের চোখের সামনে রাখবো এবং হক কাজে আদেশ দেব, এবং প্রত্যেকটা খারাপ কাজ থেকে তাদেরকে বিরত রাখবো। শুধু তাই নয়, ছেলে যদি একটু উপরের দিকে চলে যায়, তাকে বিয়ে করে দিবে। মেয়ে যদি দেখেন যে একটু বড় হয়ে গিয়েছে, বিয়ে দিয়ে দিবে। কারণ আপনারা যতদিন দুনিয়ার জমিনে থাকবেন এবং তারা যতদিন মনে করেন বয়সের দিকে বাড়তে থাকবে, আর তারা যে গুনাহগুলো করবে সেই গুনাহগুলোর ভাগও আপনি পাবেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করে। সকলে বলি আমিন।